আমরা এখন আছি পঞ্চগড়ের চৌরঙ্গীর মোড়। এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেস এবং সেন্ট্রাল প্লেস। এই যে চৌরঙ্গীর মোড়ের এই পয়েন্টটাতে আপনাকে আমাকে প্রথমে আসতে হবে এবং চাইলে আপনি এই পয়েন্টে আসার পর এইখানে একটা শহীদ মিনার আছে এবং খুব সুন্দর বড় শহীদ মিনার। এই শহীদ মিনারটা আপনারা দেখতে পাবেন। এরপরে আছে হলো জেলা পরিষদ, পঞ্চগড় জেলা পরিষদ। আর এছাড়াও আমরা এই পয়েন্টে আসার পর আমরা যদি এখানে থাকার পরিকল্পনা করি, স্টে করার প্ল্যান করি, তাহলে আশেপাশে বেশ কিছু আবাসিক হোটেল আছে। আবাসিক হোটেলে বা গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে থাকতে পাবো। আর একটু আপনাদেরকে দেখাই, এখানে একটা ছোট্ট একটা করতোয়া ব্রিজ আছে। হ্যাঁ, ব্রিজটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে করতোয়া ব্রিজ বা করতোয়া সেতু। আপনাকে আরেকটু ক্লোজে নিয়ে যাই। এই হচ্ছে করতোয়া ব্রিজ বা করতোয়া সেতু। আর ঢাকাতে যারা আমরা সাভারে, ঢাকায় বা মিরপুর বিভিন্ন জায়গা থেকে আসি, তারা যদি বাসের টিকিট কাটতে চায়, আপনারা এই জায়গাটা চৌরঙ্গীর মোড়ে এখানে বিভিন্ন বাস কাউন্টার পাবেন। এখানে সব বাস কাউন্টারগুলো আছে। এখানে হানিফ, শ্যামলী, বুড়িমারি, সেন্ট মার্টিন, হেরিটেজ, হ্যাঁ, সব ধরনের বাসের কাউন্টারগুলো এখানেই পাবেন। আবার কিছু বাসের কাউন্টার পাবেন সেটা হচ্ছে এই করতোয়া ব্রিজটা পার হওয়ার পর, পরেও আবার কিছু বাসের ব্রিজ আপনি পাবেন। সো ঢাকাতে যারা যেতে চান বা ঢাকা থেকে এসে যারা ব্যাক করতে চান, তাদেরকে বলবো যে আসার পরপরই আপনি যেদিন যাবেন, যদি ওই দিনই যান বা তার পরের দিন যান, তাহলে দ্রুত আগের টিকিটটা কনফার্ম করে ফেলবেন। কারণ টিকিট খুব অ্যাভেলেবেল না। আমি নিজেও কাটতে গিয়ে দেখেছি যে টিকিট আসলে কিন্তু চাইলে মন মতো সিটটাও কিন্তু অনেক সময় আমরা পাইনি। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন এবং দেখতে পাচ্ছেন কতটা এটা ব্যস্ত একটা জায়গা। আমরা একটু পরপর ট্রাক, তারপর হচ্ছে অটোরিকশা, প্রাইভেট কার, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড একটা ব্যস্ত জায়গা। এনিওয়ে, এই জায়গাটা আপনাদেরকে দেখালাম যাতে করে আপনারা যদি পঞ্চগড়ে ঘুরতে আসেন, থাকবেন কোথায় সেটা নিয়ে একটা ভিডিও করেছি। থাকার জায়গা, খাবারের ব্যাপারেও আমি একটা ভিডিও করেছি। আবার বাসের টিকিট কাটবেন কোথায়, সেই ভিডিওটা আমি আপনাদেরকে করে দেখালাম কমপ্লিটলি, যাতে আপনারা আইডিয়াটা পেয়ে যান যে কোথায় থাকবেন, কোথায় খাবার দাবার করবেন এবং কোথা থেকে বাসের টিকিট কাটবেন। স্পেশালি যখন আপনি ভাববেন যে আপনি পঞ্চগড়ে থাকতে চান, পঞ্চগড়ে থেকেই আপনি তেঁতুলিয়া, বাংলা বান্ধা বা আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো যদি আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই এফেক্টিভ হবে। তো আমি এই করতোয়া সেতুর দিকে একটু যাচ্ছি এবং করতোয়া সেতুতে দাঁড়িয়ে এখানে যে মহানন্দা নদী আমি দেখতে পাচ্ছি, যে এখানে পঞ্চগড়ে মহানন্দা নদীটা বেশ পঞ্চগড়ের চারপাশ ঘিরে রয়েছে। যদিও আমি ঠিক এটা শিওর না এটাকে একদম মহানন্দা নদী নাকি মহানন্দা নদীর কোনো অংশ এখানে আসছে। এই যে আমরা এখন মহানন্দা সেতুর উপরে, এই যে দেখতে পাচ্ছেন, এবং ওই পাশে এই মুহূর্তের দৃশ্য। এখন বাজছে 10:50 এবং আজকে হলো ফ্রাইডে, উইকেন্ড, সাপ্তাহিক ছুটির দিনে আমরা আছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মহানন্দা নদী বা এই ব্রিজের নিচ দিয়ে যেই নদীটা গেছে সেই নদীটার দৃশ্য। কাকা, এটা কি মহানন্দা নদী? করতোয়া, রাইট 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 ওকে। সো এটা হচ্ছে করতোয়া নদী। আমি কালকে সারাদিন যখন কাভার করছিলাম সবগুলো খালি মহানন্দা বলেছি। ওই মহানন্দা নদীটাই আমার মাথার মধ্যে এখনও আছে আর কি। এটা হচ্ছে করতোয়া নদী, যেহেতু করতোয়া সেতু ব্রিজ লেখা আছে, এটা আমি হয়তো বা বলার সময় একটু খেয়াল করিনি। তো এই করতোয়া নদীর উপর দিয়ে এই ব্রিজটা গেছে এবং এখনও মনে হচ্ছে একটা বাস মনে হয় ঢাকা থেকে আসছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেন্ট মার্টিন সি ভিউ একটা বাস দেখতে পাচ্ছি, হয়তো ঢাকা থেকে বাসটা ঢুকছে। কারণ পঞ্চগড় শহরে আসতে গেলে এই করতোয়া ব্রিজ হয়ে আপনাকে আসতে হবে। রাইট, এই গাড়িটা এইমাত্র ঢুকছে। এখন কিন্তু পঞ্চগড়ে বেশ ভালো ভালো বাস সার্ভিস আছে। হ্যাঁ, এখানে এসি, স্লিপার এবং স্লিপারের মধ্যে বিজনেস ক্লাস, তারপরে হচ্ছে নন এসি, ভিনো 1J, অনেক ধরনের বাস আছে। এবং বাসের ভাড়াগুলো কিন্তু নন এসিতে যেমন দেখা যাচ্ছে 800, 900 বা 700 টাকাতেও আপনি বাসের টিকিট পাবেন নন এসি বাসের। আর স্লিপার বাসের টিকিটের কথা যদি বলি, এখানে আসলে একটু আপনাকে কথা বলে নিতে হবে। বেশ কিছু কোম্পানি আছে যাদের বাসের ভাড়া একটু দরদাম করার সুযোগ আছে। যেমন আমি কালকে কথা বলেছিলাম শ্যামলীতে, তারা প্রথমে 1600 টাকা বললেও স্লিপারে, পরে কিন্তু 1300 পর্যন্ত রাজি হয়েছে। আবার হচ্ছে এখানে আপনার সেন্ট মার্টিন সি ভিউ যে বাসটা দেখলেন, এটা 1100-1200 টাকাতেও এনারা কিন্তু
টিকিট দিয়ে থাকে। আবার নন এসির মধ্যেও হানিফ, শ্যামলী তারা 800 থেকে 850 নন এসি গাড়ির যে ভাড়া। আবার এখানে আরও কিছু বাস আছে, যেমন হলো আপনার ঢাকা এক্সপ্রেস, এরা আবার আরও কম রাখে, এরা 700, 650 বিভিন্ন রেটের আছে। বাট আমি প্রিফার করব, যেহেতু আপনারা মানে ঢাকা থেকে যদি আসেন তারা একটা কমফোর্ট জার্নি কিন্তু খুব দরকার। সো সেই কমফোর্ট জার্নির জন্য বেটার হচ্ছে স্লিপার বাসে আসা, তাহলে হচ্ছে আপনার জার্নিটা খুব একটা মানে ফিল করবেন না এবং খুব আরামের সাথে আসতে পারবেন। হানিফের এখানে ভলভো গাড়ি আছে, তাদের অবশ্যই এই রোডে স্লিপার দেখিনি আমি। হেরিটেজ, ইউরো, হ্যাঁ এদের স্লিপার আছে, রোজিনা, তারপর হচ্ছে শাহ আলী পরিবহন, এদের স্লিপার বাস আছে। প্লাস হচ্ছে ঢাকা এক্সপ্রেস, এদের স্লিপার বাস আছে। ভাড়াগুলো আপনি 1200 থেকে শুরু করে 1500, 1600 টাকা, 1800 টাকা এরকম আর কি ভ্যারি করে। একটু কথা বলে নিলে কমাতে পারবেন। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।